कोलकाता में बीजेपी विधायिका बीजेपी के जनरल सेक्रेटरी अग्निमित्रा पॉल ने एक बार फिर टीएमसी सरकार पर निशाना साधते हुए कहा कि टीएमसी की सरकार चुनावी नैया को पार करने के लिए रोहिंग्या और आतंकवादियों को बंगाल में पनाह दे रही है। आरजीकर कांड में भी सीबीआई का बचाव करते हुए भाजपा नेत्री ने कहा कि डॉक्टर संदीप घोष और टाला थाने के पूर्व ओसी दोनों सरकारी कर्मचारी और राज्य सरकार की तरफ से एनओसी नहीं मिलने के कारण सीबीआई उनके खिलाफ अदालत में चार्जशीट पेश नहीं कर पा रही। बंगाल में बांग्लादेश की सीमा से घुसपैठ के लिए भी टीएमसी सरकार को जिम्मेदार ठहराते हुए अग्निमित्रा पॉल ने कहा कि बंगाल की सरकार बॉर्डर पर बीएसएफ को कैंप लगाने के लिए जमीन नहीं दे रही है, जिसके कारण बांग्लादेश के घुसपैठी बंगाल की सीमा में घुस रहे हैं, जबकि असम की सरकार ने बीएसएफ के साथ सहयोग करके बांग्लादेशी घुसपैठियों के घुसपैठ को पूरी तरह से रोक दिया है। জানানোর পর ঘরটা সিল করা গতকাল সেই ঘরটাকে খোলা হয়েছে, সেই নিয়ে বেশ কয়েকজন কর্মী তারা বাধা দেয় যে ঘরটা কেন খোলা হয়, কি বলবে? দেখুন, ফরেন্সিক সিএফএসএল যে ফরেন্সিক যে দল এসেছিল তারা বলেছে যে অভয়ার বডি যেখানে পাওয়া গেছিল সেটা আসলে ক্রাইম সিন নয়। সিএফএসএল এর দরকার নেই, আমরা তো প্রথম দিন থেকেই বলেছিলাম যেখানে অভয়ার বডি পড়েছিল সেখানে যেভাবে অভয়াকে খুন করা হয়েছে সারা বডিতে তার আঁচড়ের দাগ ছিল, কিন্তু কোনো নখ, কোনো চুল, কোনো রক্ত কিছু ছিল না সেইখানে। এটা তো হতে পারে না, এত বড় একটা নৃশংস হত্যা হলো আর কোনো এভিডেন্স নেই। প্রথম দিন থেকে আমরা বলেছি এবং আমাদের সন্দেহ ছিল যে 14 বছর এই মুখ্যমন্ত্রী সরকার ডাক্তারদের সরকারি হাসপাতালে একটা বাথরুম বা রেস্টিং রুম করেনি, হঠাৎ করে 9 তারিখে 9ই আগস্ট খুন হলো আর 10 তারিখ থেকে স্বাস্থ্য ভবন থেকে পাশ হয়ে গেল, ভাঙচুর শুরু হয়ে বাথরুমের কাজ শুরু হয়ে গেল, প্রচন্ড সন্দেহজনক। তো আমাদের ধারণা এই সব বাথরুম যেগুলোকে ভাঙা হয়েছে সেখানেও ক্রাইম সিন, আর যেটা আপনি বলছেন উপরে দেখা গেছে সেটাও ক্রাইম সিন হতে পারে। এখন আমাদের দেখার দরকার নেই তারা কি করবে, সিআইডি কি করবে, সিবিআই কি করবে, মুখ্যমন্ত্রী কি করবে, বিনীত গোয়েল কি করবে, আমাদের দেখার দরকার নেই। আমাদের দেখার দরকার আমার বোনের বিচার চাই। আমরা এখনো বসে আছি, আমার বোনের বিচার চাই। এইভাবে চলতে পারে না, এইভাবে আমরা চলতে দেব না। আমরা ভোটার, আমরা সরকার বানাই, আর যদি সরকার ভেবে থাকে, মুখ্যমন্ত্রী ভেবে থাকেন যে চালাকি করে উনি বলবেন রাস্তায় নামবেন ফাঁসি চাই আর এদিকে প্রমাণ লোপাট করে দেবেন, এদিকে সিবিআই কে বলা হচ্ছে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি, ছিছি করা হচ্ছে। কিন্তু আপনারা জানেন না সিবিআই কে যদি চার্জশিট জমা দিতে হয়, এই দুজন যাদের এগেইনস্টে চার্জশিট, সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি দুজনেই গভর্নমেন্ট এমপ্লয়ি, চার্জশিট দিতে হলে মমতা ব্যানার্জির সরকারের এনওসি লাগে। মমতা ব্যানার্জির সরকার এনওসি দেয়নি, সেই কারণে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি। তাই প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি চাইছেন, কারণ আমি জানি না কি কারণে, কিন্তু উনি চাইছেন যে এই কেসটা ধামাচাপা পড়ুক। প্রথম থেকে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে আর এখনো এনওসি দিচ্ছে না। এত নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী যে এরকম একটি কেসে উনি আজকে স্টেট গভর্নমেন্ট থেকে এনওসি দেওয়া হচ্ছে না, সিবিআই চার্জশিট জমা করছে না। বছরের পর বছর মুখ্যমন্ত্রী হচ্ছেন বা সরকার করছেন, সেই পশ্চিমবঙ্গের মুসলমানরাও বুঝে গেছেন যে তাদেরকে ব্যবহার করা হয়েছে। তারা কিছু পায়নি, তাদের ছেলেমেয়েরা চাকরি পায়নি, তারা যেখানে থাকে সেখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি। তাই মুখ্যমন্ত্রী এখন এই স্ট্র্যাটেজি নিয়েছেন যে বিএসএফ কে জমি দেবেন না, জমি দিলেই সেখান থেকে অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না। তাই বারবার বলা সত্ত্বেও উনি জমি দিচ্ছেন না। তাই ইন্টারন্যাশনাল যে বর্ডার ফেন্সিং হচ্ছে না, বেড়া হচ্ছে না, সেখান থেকে যত টেররিস্ট, রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা আজকে ঢুকছে। এবং ঢোকার পরে তৃণমূলের জনপ্রতিনিধি, যেরকম কদিন আগে আপনি দেখলেন কাশ্মীর থেকে চলে এসছে, পালিয়ে এখানে আশ্রয় নিয়েছিল একজন টেররিস্ট, তার পিসির পুত্রবধূ, তিনি একজন পঞ্চায়েতের মেম্বার, তাকে দিয়ে তিনি আধার কার্ড বানিয়েছেন, ভোটার কার্ড বানিয়েছেন, রেশন কার্ড বানিয়েছেন। এইসব তৃণমূলের নেতারা বানিয়ে দিচ্ছে যে এসো বসো, এটা আমাদের ধর্মশালা, তোমরা বসো থাকো, কোনো চিন্তা নেই, পুলিশ তোমায় ডিস্টার্ব করবে না, কিন্তু তোমরা ভোটটা মুখ্যমন্ত্রীকে দিও। এবং এই টেররিস্টরা তারা পশ্চিমবঙ্গে থাকছে, তারা হিন্দুদের জায়গা দখল করছে, কিছুদিন বাদে আমাদের জলাশয় যেগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে তারা বাড়ি বানাচ্ছে, এমনকি সরকারের জমিও তারা দখল করছে।
মুখ্যমন্ত্রী কিন্তু সব জানেন, উনি জানেন না এমন এমন একটা জিনিস নেই, কিন্তু উনি এটা অ্যালাউ করছেন। এবং তারা পশ্চিমবঙ্গে থেকে সারা ভারতবর্ষে তারা টেররিস্ট অ্যাক্টিভিটি করছে, মানুষ খুন হচ্ছে, আর তারা বলছে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি। তো এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি। 2600 যাতে এই টেররিস্টরা রোহিঙ্গারা ভোট দেয়, সেই কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। যদি ইউনিট সরকার রোহিঙ্গাকে খাদা ইউনিটের বিরুদ্ধে প্রমোশন করাচ্ছে বাংলাদেশ সাধারণ মানুষ মূলত এই মুহূর্তে বাংলাদেশের কাছে মাথা রাখা হলো রোহিঙ্গা, তাহলে কি তাদেরকে আশ্রয় দেওয়াটা কি মুখ্যমন্ত্রী? দেখুন, আমরা তো দেখে এসেছি রোহিঙ্গাদের, বাকি পশ্চিমবঙ্গ তো ছেড়েই দিলাম, বাকি ভারতবর্ষ তো ছেড়েই দিলাম। কদিন আগে কাশ্মীর থেকে 5 জন না 7 জনকে ধরা হয়েছে, যারা বাংলাদেশ থেকে জঙ্গলের মধ্য দিয়ে তারা ঢুকেছে কোন দিক দিয়ে? আসাম দিয়ে তো ঢুকতে পারবে না, কারণ হিমন্ত বিশ্ব শর্মা খেয়াল হবে। আমাদের একমাত্র মমতাময়ী রয়েছেন, তিনি বলছেন আসো আসো থাকো এখানে, তো তার জন্যই আজকে হয়েছে। আর বাংলাদেশ রোহিঙ্গাদের কি নিয়ে ভাবছে সেটা নিয়ে তো আমাদের ভাবার কিছু নেই। কিন্তু আমার অবাক লাগে যে আমার মতো মানুষ যারা, আমার মতো মহিলারা যারা শিক্ষিত, তারা তো আজকে আমাদের বাংলাদেশে ছিল। আজকে মোহাম্মদ ইউনূস যেভাবে সরকারকে চালাচ্ছে, যেভাবে বাংলাদেশ সম্পূর্ণভাবে আমাদের যে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে, আমার কষ্ট হয় যে সেখানকার শিক্ষিতা মহিলা, শিক্ষিত পুরুষ তারা কি করছে। কদিন আগে আমরা দেখলাম আমাদের একজন মুক্তিযোদ্ধা, তাকে মারধর করা হচ্ছে রাস্তায় টেনে এনে। প্রথমে তারা হিন্দুদের ওপর মারধর করলো, এখন তার আগে তারা আওয়ামী লীগের নেতাদের ওপর মারধর করলো, খুন করলো। এখন দেখছি মুক্তিযোদ্ধায় যারা ছিল, মুক্তিযোদ্ধা, তাদেরকে আজকে রাস্তায় ডেকে তাদেরকে অপমান করা হচ্ছে। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এই বাংলাদেশকে আমরা চিনি না। এই বাংলায় সমস্যরে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ, মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জের ঘটনা, রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দেয় 6 বছরের শিশুকে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দেওয়ার অভিযোগ করছে। দেখুন কি বলবেন বলুন, আজকে কদিন আগে 7 মাসের শিশু ফুটপাতে তার বাবা মার সাথে ঘুমাচ্ছিল, সেইখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। 7 মাসের শিশুতে জানে না পৃথিবীটা কি, তার আগেই তাকে এইভাবে শেষ করে দেওয়া হলো। মানে যদিও সে মনে হয় জীবিত আছে। তো আজকে পশ্চিমবঙ্গে তো এটাই অবস্থা, 6 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এখনই দেখুন মুখ্যমন্ত্রী বলবেন তার হয়তো কারোর সাথে প্রেম ছিল, পেটে বাচ্চা ছিল বলতে পারবে না, কারণ সেটা বলার জায়গা নেই, কিন্তু তার চরিত্র খারাপ বা পোশাকটা ঠিক মতো হয়তো পরেনি, এটা তো বলতেই পারেন। আর বলে এসেছেন আমাদের মুখ্যমন্ত্রী, এখানে যারা রেপ করে, যারা মহিলাদের উপর অত্যাচার করে, আমাদের মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়ান। সেটা শেখ শাহজাহান হোক আর সেটা অন্য কোনো রেপিস্ট হোক, যত দোষ আমাদের মহিলাদের। আরজি করার যে আটতলা, সেখানে একটা ভাইরাল ভিডিও দেখা গিয়েছে বিভিন্ন সন্দেহজনক বস্তু পড়ে থাকছে, রক্তের দাগ, গ্লাভ,